आज मैं सबको अमर बना दूंगा। দেখো আমরা সবাই চাই যে বাঁচতে, অনেক দিন বাঁচতে, কিন্তু নানান কারণে মারা যায়। জন্ম নেওয়ার পথ একটা, কিন্তু মৃত্যুর পথ অনেক, অসংখ্য। কার কিভাবে মৃত্যু আসবে, নো ওয়ান ক্যান সে দিস। এখন অমরও অনেকে হতে চায়, অনেক বৈজ্ঞানিক হতে চেয়েছে, বাট ইট ইজ নট পসিবল বিকজ আওয়ার বডি ইজ নট মেড ফর ইমমর্টালিটি। আমাদের বডি কখনোই অমর হতে পারবে না। এটার পিছনে রহস্য বা কারণটা কি? দেখো, এটা একটা বায়োলজিক্যাল দৃষ্টিতে এটা একটা ক্যাটাস্ট্রফিক ট্র্যাপ। মানে কি, আমরা প্রত্যেকবার যা কিছু করি সেটা সেল ডিভিশন হয়, মানে কোষ বিভাজন। কোষ কি, আমাদের পুরাটা শরীর, আমাদের সম্পূর্ণ শরীর কিন্তু সেল দিয়ে তৈরি। প্রথমে বুঝতে হবে আমাদের সম্পূর্ণ শরীরটাই সেল দিয়ে তৈরি, এবং যখন আমরা কোনো কিছু কাজ করি বা শরীরে কোনো আঘাত লাগে তখন আমাদের সেল ডিভিশন হয়। কিন্তু সেল ডিভিশন যতবার হয় ডিএনএ ড্যামেজ হয়। যতবার সেল ডিভিশন হবে ডিএনএ ততবার ড্যামেজ হবে। তখন দেখো কি, যত বেশি সেল ডিভিশন ডিএনএ ড্যামেজ, এবং এটার একটা লিমিট আছে, ওই লিমিটটাকে বলা হয় হ্যাপ্লিক লিমিট। মানে সেল ডিভিশন যে শরীরে হয় এটা একটা লিমিট আছে, তারপরে আর হতে পারবে না। এখন দেখো কি, কিন্তু কোনো কারণে যদি শরীরে বেশি পরিমাণে কোনো জায়গাতে সেল ডিভিশন হয়ে যায় তাহলে কিন্তু ক্যান্সারের সৃষ্টি হতে পারে। মানে বডির কোন জায়গাতে যদি সেল ডিভিশন বাই এনি চান্স বেশি হয়ে যায় তাহলে ক্যান্সার এক্সপ্লোশন হতে পারে। এখন দেখো, বডির ফাংশনটা তো বললাম যে সেল ডিভিশন একটা লিমিট আছে, তারপরে সেল ডিভিশনও আর হতে পারে না, তার মানে বডি কখনোই অমর হতে পারবে না। এখন দেখো ব্রেনের ফাংশনটা কি। এখন আমাদের ব্রেন মানে প্লাস্টিক, প্লাস্টিক মানে নমনীয়। এখন দেখো কি, যতবার আমরা কোনো কিছু করি তাহলে কি হয়, মেমোরি ব্রেনের মধ্যে কালেক্ট হয়, এবং সেই মেমোরি নিউরনের মধ্যে অনেক বেশি কানেকশন তৈরি করে, এবং যত বেশি মেমোরি তত বেশি নিউরনের মধ্যে কানেকশন তৈরি হবে। এবং এটা একটা সময়ের পরে এই কানেকশন যে প্রচুর পরিমাণে হয়ে যায় সেটা ওভারলোড হয়ে যায়। হিউম্যান বডি যে আছে বা যার ব্রেন যে আছে, সেই ব্রেনটা সাধারণতম 100 বছর পর্যন্ত মেমোরিটাকে ধরে রাখতে পারে এবং সেটা ভালোভাবে চলতে পারে। কিন্তু 100 বছরের পরে যখন 200-300 বছর হয়ে যাবে সেই মেমোরিটা ওভারলোড হয়ে যাবে। আমরা দেখো মোবাইলের সময় কি হয়, যত দামি মোবাইলে আমরা কিনি না কেন একটা সময়ের পরে সেই মোবাইলের ফাংশনটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। যত বেশি মেমোরি হোক না কেন মোবাইলের মধ্যে 200 জিবি 300 জিবি, কিন্তু একটা সময় পরে সেটাও ওভারলোড হয়ে যায় এবং সেটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। সেরকম ভাবে হিউম্যান বডি ইজ অলসো লাইক দ্যাট। যেরকম 200 বছর পরে 300 বছর পরে সেই আমাদের মেমোরিটা কি ওভারলোড হয়ে যাবে, এবং কোনো কারণে যদি কোনো ব্যক্তি 1000 বছর বেঁচে যায় তাহলে তার ব্রেনের থেকে সেই মেমোরিগুলি আস্তে আস্তে যেতে থাকবে এবং সে আশেপাশের মানুষগুলিকেও চিনতে পারবে না। তো আমরা বুঝলাম যে কোনোভাবেই আমাদের বডি আর ব্রেন ইমমর্টাল নয়, মানে অমর হওয়া অসম্ভব।